পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি এবং খুলনার খালিশপুর চিত্রালীর বাজারে আছেন তরিকুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি বৃষ্টির কাছে। বৃষ্টি, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? আমরা জানি যে রমজান মাস পবিত্র মাস, মুসলিমদের ধর্মপ্রাণ মুসলমানদের একটা সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধি আত্মত্যাগের যে দিন, সেটাই হচ্ছে রমজান মাস দিয়ে শুরু হয়। এই রমজান উপলক্ষে বহির্বিশ্বের মতো আমাদের এই দেশে কিন্তু বাজার দ্রব্যের কিন্তু দাম কমে না, দাম বরঞ্চ বাড়ে। সেই খবরটি যদি আমি বলি, প্রথমে যদি শুরু করি তাহলে রমজান মাসে প্রথম আকর্ষণ যেটাকে আমরা বাঙালিরা মনে করে থাকি সেটা হচ্ছে ছোলা বুট, বিশেষ করে শরবত দিয়েই কিন্তু শুরু হয়, খেজুর দিয়ে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেজুর দিয়ে ইফতার শুরু করতেন এবং তারপর উনি পানীয় জাতের কথা বলেছেন। সেই জায়গা থেকে যদি বলি, খেজুরের দাম সর্বনিম্ন যেটা নর্মাল খেজুর হিসেবে এই দেশে প্রচলিত, মানুষ যেটা হাত বাড়ালেই পায় নাগালের কাছে, সেই খেজুর কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 480 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। এরপরে যদি পানীয়তে চলে আসে আমরা, লেবুর দাম কিন্তু অত্যন্ত রকমের বেড়েছে। যেটা হালি যদি আমরা 4টা করে যদি হিসেব করি তাহলে এক হালি লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, এবং ডজন যদি হিসেব করি তাহলে সেটা 240 থেকে 250, 280 পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। বিক্রেতারা যারা আছেন তারা বলছে যে এই শেষ দিকের রমজানের বাজার একটু দাম এদিক সেদিক হয়, একটু বাড়ে। পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে, তারপরে মানুষের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। কিন্তু ক্রেতারা কিন্তু পাল্টা কথা বলছেন যে আসলে এই রমজানে মানুষ যারা আছে, এই বাজার কিন্তু বড় লোকদের বাজার। এই বাজার গরিব দুঃখী যারা হতদরিদ্র, যারা দিনমজুর, তাদের কিন্তু এই বাজার না, কারণ তারা কিন্তু আরামে আয়েসে কিন্তু বাজার করতে পারছে না। আর যদি বাকি কথা যদি বলি, বাজারের দাম যদি অন্যটা বলি, পেঁয়াজ যেটাকে আকর্ষণ, রমজানে পেঁয়াজ বেশি লাগে, সেটা কিন্তু 270 থেকে 280 মতো এরকম। রাজধানী ঢাকার বাজারে কিন্তু আসলে কম বেশি বাজারের দামগুলো অনেক বেশি। আমরা চলে যাব আমাদের খুলনার প্রতিনিধি তারিকুলের কাছে, জানবো খুলনার বাজারের কি পরিস্থিতি। তারিকুল। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি খুলনার খালিশপুরের চিত্রালী বাজারে, একটি প্রসিদ্ধ একটি বাজার। এই বাজারে মূলত সব ধরনেরই এখানে যে জিনিসপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস সবই এখানে পাওয়া যায়, এবং এখানে এই অঞ্চলে শিল্প অঞ্চলের যে মানুষগুলো রয়েছে সেই মানুষের নাগালের মধ্যে থাকে এমন সব পণ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, সেই রমজান মাসকে সামনে রেখে আমরা সাধারণত দেখি যে বাজারে একটি অস্থিরতা তৈরি হয়। বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য যেগুলো রমজানে রোজাদাররা তারা নিয়ে থাকেন, সেই সব দ্রব্যমূল্যের দাম বেশি বাড়তি থাকে। তো এক্ষেত্রে এবার কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখছি খুলনার বাজারে। সেক্ষেত্রে ছোলা বা চিড়া বা খেজুর, অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম অনেকটা নাগালের মধ্যে রয়েছে, এবং এখানকার বিক্রেতারা বলছেন যে ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্যে অনেক কিছুই তারা নিচ্ছেন। বিশেষ করে খেজুরের দাম একটু বেশি, খেজুরের দামটা নিয়ে ক্রেতাদের মধ্যে একটু অসন্তুষ্ট রয়েছে, এবং কয়েক রকমের খেজুর রয়েছে যে খেজুরের মূল্য 400 থেকে শুরু করে সেটি 2500 টাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং এই বাজারে যদিও 600 টাকা পর্যন্ত সর্বোচ্চ খেজুর রয়েছে। এছাড়া এখানে ছোলা রয়েছে যেটি 80 টাকায় বিক্রি হচ্ছে, বাইরে থেকে আমদানিকৃত ছোলা, এবং চিড়া রয়েছে, মুড়ি রয়েছে যেগুলো রোজা ইফতারিতে যেটি খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এই যে ছোলাগুলো বিদেশ থেকে আমদানি করে আনা, 80 টাকার মধ্যে তারা বিক্রি করছেন বলে আমরা জানিয়েছেন। চিনি যেটি 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে পণ্যের মধ্যে মুড়ি 80 টাকা, 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে, কাঁচা যে বাজারগুলো দেখেছি সেখানে কিছুটা দাম বেশি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে লেবু বা টমেটো বা অন্যান্য জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে বাজারের যে মনিটরিং ব্যবস্থা রমজানকে উপলক্ষ করে সেখানে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে আগামীকাল থেকে তারা মাঠে নামবে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা বিভিন্ন টিম ভাগ করে বা দল ভাগ করে তারা
এই বাজার মনিটরিং ব্যবস্থা করবেন, যাতে রমজানে পণ্যের দাম যেন বেশি বৃদ্ধি না পায়। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার খালিশপুরের চিত্রালী বাজার থেকে রমজানকে সামনে রেখে যে ভোগ্য পণ্য রয়েছে তার যে বর্তমান দাম, তার সর্বশেষ খবর। বাজার পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন তরিকুল ইসলাম এবং এর আগে ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন মাহফুজা বৃষ্টি। বিশেষ